একটা সাদামাটা জীবনেই হলো সুন্দর ও শান্তির জীবন। সাদামাটা জীবনে প্রয়োজনীয় জিনিস ছাড়া দেখবেন অপ্রয়োজনীয় জিনিসগুলোর চাহিদা থাকে খুব কম। তাই তো অকারণে দেখবেন যে কোনো ধরনের অর্থ ব্যয় হয় না। ফলে সঠিক অর্থ প্রয়োজনের সময় সঠিকভাবে ব্যবহার করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ শিমুল। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একদম সকাল হয়ে গিয়েছে আর সকালে কিন্তু উঠে দেখছি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা কিন্তু সকাল থেকে না, রাত থেকেই হচ্ছে, তবে আসলে বাসার ভেতর থেকে তেমন একটা বোঝা যায় না। তো আজকে আমি প্রথমে কিন্তু সারিকার ঘরটাই ক্লিন করতে ঢুকেছি। এর কারণ হচ্ছে আজ কয়েকদিন যাবৎ কিন্তু সারিকা শুধুমাত্র বলে, আম্মু তুমি রাতে আজকে আমার কাছে ঘুমাবে, তুমি আজকে রাতে আমার কাছে ঘুমাবে। তো সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে ইঝান কিন্তু ঘুমাতে ঘুমাতে অনেক লেট করে ফেলে। তো ইঝানকে ঘুম দিতে দিতে আমিও ঘুমিয়ে পড়ি, ওর বাবাও ঘুমিয়ে যায়, আবার দেখা যায় সারিকাও কিন্তু ঘুমিয়ে যায়। তো আমি আসলে চাইলেও কিন্তু ওর রুমে আসতে পারছি না। তো আজকে সেম কথাটা আবারও বলছিল, তখন আমি ওকে বললাম যে ঠিক আছে, তাহলে তুমি আজকে আমাদের সাথেই ঘুমিয়ে পড়ো। তো আজকে আমরা কিন্তু একসাথেই ঘুমিয়েছিলাম। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। তো সারিকা কিন্তু সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি করে, একদম 9টা 9:30টার সময় ঘুম থেকে উঠে। তো আজকে যেহেতু আমাদের রুমে ঘুমিয়েছে, এই জন্য ভাবলাম যে সকাল সকাল ওর রুমটা একটু ভালো করে ক্লিন করে ফেলি। তা আমি একটু গ্লাস ক্লিনার দিয়ে কিন্তু উপরের যে ওয়ালপেপারগুলো ছিল, এই কাগজগুলো একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম। নাস্তা বানানোর আগে আমি যদি সময় পাই তাহলে কিন্তু সেটা ঘর গোছানোর কাজে একটু ব্যয় করি। কারণ অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে নাস্তা খাওয়ার পরে যখন ইছানকে আমি খাওয়াতে যাই, তখন কিন্তু আসলে বাসা গোছানোর যে সময়টা সেটা কিন্তু আমার একটু এলোমেলো হয়ে যায়, আবার কাজের দেখা যায় দেরিও হয়ে যায়। কিন্তু সকাল সকাল যদি একদম নাস্তা বানানোর আগ দিয়ে 1টা 2টা রুম গোছানো যায় তাহলে কিন্তু কাজগুলো অনেক এগিয়ে থাকে আমার জন্য। তো এই তো রুমটা কিন্তু আজকে আমার আর হাত দিতে হবে না। যেহেতু বাচ্চা ছোট সেহেতু কিন্তু বাসা এলোমেলো হবেই। বাসা ক্লিন থাকে আলহামদুলিল্লাহ, অপরিষ্কার কখনোই থাকে না। তবে বাসাটা এলোমেলো হয়। তবে যখন ওরা যে রুমে এলোমেলো করে ফেলে, ওদের যখন খেলাটা শেষ হয়ে যায়, আমি কিন্তু পরবর্তীতে একদম সাথে সাথে আবারও গুছিয়ে ফেলি। তো আমি কিন্তু সারিকার রুমটা গুছানোর পরে একদম সরাসরি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আসার পরে কিন্তু বেশ কিছু কাজ করেছি, যেমন এই যে মগ জগ এগুলো ক্লিন করা, পানি ধরা, এই কাউন্টার টপগুলো ক্লিন করা, গ্যাসের চুলা ক্লিন করা, আর যা কিছু থাকে আর কি রান্নাঘরে আমাদের সকাল সকাল যে কাজগুলো থাকে। তো সেই কাজগুলো করে নেওয়ার সাথে সাথে কিন্তু আম্মার সাথেও একটু কথা বলছিলাম। তো এখন যেটা হয় যে সকালে ঘুম থেকে উঠে কিন্তু চেষ্টা করি যে মায়ের একটু খোঁজ নেওয়ার জন্য। তো যেহেতু আম্মা অসুস্থ, এই জন্য কিন্তু একটা টেনশন কাজ করে। তো সকালে এই জন্য উঠে আগে চেষ্টা করি যে আম্মাকে একটা ফোন দেওয়ার। তো যাই হোক, এরপরে কিন্তু আমি এখানে যে ভাতের চাল রয়েছে সেই চাল নিয়েছিলাম, মসুর ডাল নিয়েছিলাম এবং সেই সাথে কিন্তু মুগ ডালটাও নিয়েছিলাম। তো মুগ ডালটা কিন্তু আমি ভেজে রেখেছিলাম। সব কিছুই কিন্তু আমি একসাথে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কয়েকবার একদম পানি পাল্টিয়ে পাল্টিয়ে। এরপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি বেশ কিছু, আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, আদা রসুন বাটা দিলাম, জিরা গুঁড়া দিয়েছি এবং সেই সাথে লাল মরিচের গুঁড়া দিয়েছি। এখন কিছুটা পুঁই শাক একদম এভাবে কুচি করে কেটে দিলাম, আর এইভাবে এই সাইজ করে কিছুটা আলু দিলাম। এগুলো দেওয়ার পরে এখন আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। তো হলুদের গুঁড়াটা আমি এখন অ্যাড করব না, যখন চালটা একটু সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে হলুদটা অ্যাড করব। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো লিকুইড খিচুড়ি আসলে খুব ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমার বাসায় আমি কখনো ভুনা খিচুড়ি বা যে শুকনা খিচুড়ি, এটা খুব কমই দেখেছি যে আম্মা রান্না করেছে। ম্যাক্সিমাম সময় দেখতাম যে এই যে তেলে দেয়া যে খিচুড়িটা সেটাই কিন্তু রান্না করতো। তো এখন কিন্তু আমি এখানে হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম, কারণ চালটা হালকা পরিমাণে সেদ্ধ হয়ে এসেছে। তো সেই পর্যায়ে আমি এখানে হলুদের গুঁড়াটা দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব। প্রত্যেকটা জিনিসের আসলে গুরুত্ব রয়েছে, যেমন লবণ না দিলে খাওয়া যায় না, আবার হলুদ না দিলে দেখা যায় যে কোনো তরকারি দেখা যায় না, কেমন যেন ফ্যাকাশে লাগে। একদম হলুদ দেওয়ার পরে কালারটা কি সুন্দর এসেছে, দেখতেও যেমন ভালো লাগছে, দেখে কিন্তু খেতেও ইচ্ছে করছে। তো এই পর্যায়ে কিন্তু একদম চাল ডাল সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু বেশ কিছু সময় ধরে সেদ্ধ করেছি। যেই দিন আমি লিকুইড খিচুড়িটা তৈরি করি সেদিন কিন্তু আমি একটু বেশিই খাই, কারণ আমার কাছে এই খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। তবে যে ভালো লাগার জিনিসগুলো বা খাবারগুলো সেগুলো কিন্তু ঘন ঘন খেলে আবার ভালো লাগে না। তো মাঝে মাঝে এই জন্য করি। এখন আমি এখানে কিছুটা সরিষার তেল নিয়েছি, তারপর এখানে আমি কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, এরপরে আমি এখানে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়েছি একটু বেশি পরিমাণে, এতে করে আর কি খেতে ভালো লাগবে এই জন্য।
তো এখন আমি এগুলোকে একদম এইভাবে লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে খিচুড়ির মধ্যে কিন্তু দিয়ে দিব। যখন এটা খিচুড়ির মধ্যে দেয়া হয় এত সুন্দর একটা স্মেল আসে, খুব ভালো লাগে কিন্তু। তো এই যে প্রথমে তেলটা দিয়ে দিলাম, এরপরে কিন্তু যে পেঁয়াজ ছিল, মরিচ ছিল এবং সেই সাথে রসুন কুচির যেটা ছিল সব কিছু কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখন এটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। তবে যেহেতু একটু পানির পরিমাণটা বেশি ছিল, এই জন্য কিন্তু এটাকে আমি আবারও জাল দিয়ে নিব কিছু সময়ের জন্য। যখন পানির পরিমাণটা একটু আর কি শুকিয়ে আসবে তখন নামিয়ে ফেলবো। তবে খুব বেশি শুকনো করব না, কারণ লিকুইড খিচুড়িটা দেখা যায় যে পরবর্তীতে কিন্তু টেনে নেয়। এইজন্য এই যে এই আকারে তারপরে কিন্তু আমি রেখে দিয়েছি। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। ওরা কিন্তু সবাই ঘুমাচ্ছিল। তা আমি উঠে কিন্তু একা, একা এভাবে ভিডিও করছিলাম, রান্না করছিলাম। তো দেখা যায় যেটা হয় যে কোনোদিন যখন আমি খুব সকাল থেকে কাজ শুরু করি আর ওরা ঘুমিয়ে থাকে তখন কিন্তু আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ ইছান যখন উঠে থাকে তখন কিন্তু ওর পেছনেও আমাকে দৌড়াতে হয়। তো দেখা যায় যে কাজটা আমার ৫ মিনিট লাগবে সেখানে কিন্তু ২০ মিনিটেও কাজটা হতে চায় না। তো আসলে বাচ্চা নিয়ে কাজ করা কিন্তু খুব কষ্টই হয়ে যায়। তো এইজন্য সকাল, সকাল কোনো কাজ যখন আমার গুছানো হয় তখন কিন্তু একদম মানসিকভাবে আমি খুব একদম শান্তিতে থাকি। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ মরিচ দিয়ে খুব সুন্দর করে ডিম ভাজি করে নিয়েছি আর সেই সাথে আমি লেবুও কেটে নিয়েছি, কারণ লেবু দিয়ে এই খিচুড়িটা খেতে অসম্ভব রকমের মজাদার হয়। তো এর মধ্যে কিন্তু ওরাও উঠেও গিয়েছে আর আমি ওদেরকে বলছিলাম যে তাড়াতাড়ি করে সবাই মুখ ধুয়ে নাও, আজকে একসাথে সবাই মিলে নাস্তা করব। তো আসলে সকালের নাস্তাটা একসাথে করা হয় না, কারণ সারিকা যখন স্কুলে চলে যায় তখন তো হয়ই না, আবার যখন বাসায় থাকে তখন দেখা যায় যে ও একদম ঘুম থেকে উঠতেও চায় না। তো যার কারণে আসলে একসাথে কিন্তু আমাদের নাস্তাটা খুব কম করা হয়। তবে হ্যাঁ, শুক্রবারের দিনটা করা হয়, কারণ শুক্রবারের দিনটা ওর বাবাও একটু দেরি করে নাস্তাটা করে। তো আলহামদুলিল্লাহ খিচুড়িটা এত বেশি মজাদার হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। খিচুড়ি রান্না করতে গেলেও কিন্তু এখন খুব কষ্ট হয়, কারণ আমার বাবা মারা যাবার ১ মাস আগে থেকেই কিন্তু খিচুড়িটা খেতে খুব পছন্দ করত। সকালের নাস্তায় রুটিটা খেতে পারত না। আসলে ভেতরে কি অসুখ হয়েছিল আল্লাহ পাকই ভালো জানেন। আব্বা ওভাবে কখনো বলতেও পারেনি, কিন্তু শুধু বলতো রুটি খেতে ভালো লাগে না, পরোটা খেতেও ভালো লাগে না। তো শুধুমাত্র খিচুড়িটাই কিন্তু খেত। তো লাস্টবার যখন আমার বাসায় এসেছিল তখনও কিন্তু ২ দিন পর, পর সকালের নাস্তায় আমাকে খিচুড়িটাই বানাতে বলেছিল। তো যাই হোক, আমরা সকালে কিন্তু সবাই একসাথে নাস্তাটা করে নিয়েছি। করে নেওয়ার পরে এই তো যে জুতার সেলফটা রয়েছে আমার, সেই শু সেলফটা কিন্তু এখন আমি ক্লিন করব। তো খুব এলোমেলো হয়েছিল, সেই সাথে কিন্তু খুব ময়লাও ছিল। যেহেতু জুতার সাথে বালি, কাদা এগুলো কিন্তু থাকে। তো সারিকা তো ছোট মানুষ, বোঝে না, বাইরে থেকে এসে একদম জুতা স্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে রেখে দেয়। তো দেখা যায় খুব বেশি ময়লা হয়ে যায়। তো অনেক আপুরাই কিন্তু আমার কাছে আমার জুতার সেলফটা দেখতে চান যে আপু ভেতরটা একটু সময় করে একবার দেখাবেন ভিডিওতে। তো আজকে যেহেতু আমি ক্লিন করছিলাম এজন্য ভাবলাম যে ভেতরের অংশটা আপনাদের সাথে শেয়ার করি। কারণ আসলে জুতা স্যান্ডেলের যে শু র‍্যাক বা শু সেলফ এটা আসলে আলাদা করে কিন্তু ভিডিও করার মতো আমার কাছে মনে হয় কেমন যেন লাগে। তো যেহেতু আজকে আমি ক্লিন করছিলাম এজন্য কিন্তু আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি। তো আমি সাধারণত যেটা করি যে ক্যালেন্ডারের যে পাতাগুলো থাকে সেগুলো কিন্তু এভাবে বিছিয়ে দিই, যে কোনো জায়গার ক্ষেত্রে, আলমারি হোক কিংবা জুতার সেলফ হোক। তো দেখলাম যে ক্যালেন্ডার শেষ হয়ে গিয়েছে, পরবর্তীতে পেপার বিছিয়ে নিয়েছি। তো প্রতিটা স্যান্ডেল কিন্তু আমি পার্ট বাই পার্ট খুব সুন্দর করে মুছে নিয়েছি। তো আমার এই স্যান্ডেলটা আমি মাত্র ২ দিন না ৩ দিন পরেছি। তো যেহেতু আমার মেয়ে আসলে বোঝে না, এসে একদম গাদাগাদি করে রেখে দেয় স্যান্ডেল একটার উপরে আরেকটা। তো যার কারণে কিন্তু স্যান্ডেলটা কেমন যেন একদম চাপা পড়ে গিয়ে কেমন যেন লুকটাই নষ্ট হয়ে গিয়েছে। তো আমি ওকে একটু বকাবকিও করছিলাম। তো যাই হোক, এরপরে কিন্তু আমি ওপরের যে তাকটা এটাতে কিন্তু সবগুলো আমার স্যান্ডেল যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু প্রথমে রেখে নিচ্ছিলাম। তো এই যে শুটা এটাও কিন্তু আসলে আমি মাত্র ২ দিন না ৩ দিন পরেছি। তো আসলে এগুলো শখ করে কেনা। একটা সময় খুব হিল পরতাম, কিন্তু বাচ্চা হওয়ার পরে এখন হিল খুব একটা পরা হয় না। কারণ বাচ্চা কোলে নিয়ে থাকতে হয় কিংবা আরও অনেক আদার্স ঝামেলা থাকে। তো এখন আসলে তেমন একটা পরা হয় না। তো শখ করে আসলে কেনা হয়। আমি হিল একটা সময় খুব পরতাম। এত উঁচু, উঁচু হিল পরতাম আর কিনতে পছন্দ করতাম। তবে এখন আসলে আর কিনি না, কারণ এখন আসলে ওভাবে পরাও হয় না। আমার গত ভিডিওতে মিলন হাওলাদার আইডি থেকে এক আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, তুমি কেমন আছো? আপু তোমার গ্রামের বাড়ি কোথায়? আর আপু তুমি কোথায় থাকো জানিও। আপু তোমার আম্মু কি সুস্থ হয়েছে? আপু আমাদের ইজান বাবা আর সারিকা আম্মু কেমন আছে? আপু ওদেরকে দেখিও। আপু তুমি ভালো থেকো, ইনশাল্লাহ আপু সব ঠিক হয়ে যাবে, দোয়া করি। অসংখ্য ধন্যবাদ আপু।
তো আপু, তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আমি থাকি রাজশাহীতে, আর আমার দেশের ভাষা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। আর আলহামদুলিল্লাহ, ইছান বাবা এবং হচ্ছে সারিকা মামনি খুব ভালো আছে। তবে ইছানের ঠান্ডাটা পুরোপুরি না ভালো হলেও কিন্তু তোমাদের সবার দোয়ায় ঠান্ডাটা একটু কমেছে। আমি জানি তোমরা সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক দোয়া রাখো। তো আপু, দোয়া রেখো আমরা সবাই যেন অনেক ভালো থাকি, সুস্থ থাকি। আর ইনশাল্লাহ আপু, আমি ওদের দুইজনকে দেখাবো। তো আসলে এখন ক্যামেরার সামনে আসতে চায় না, আর আমার ওভাবে ওদেরকে ভিডিওতে নেওয়াও হয় না। তো এই তো আমি কিন্তু আমার যে শু ক্যাবিনেট খুব ভালোভাবে আর কি গুছিয়ে নিয়েছি। মানে একদম খুব ভালো করে কিন্তু প্রথমে আমি মুছে নিয়েছিলাম কাপড় দিয়ে, সুতি কাপড় দিয়ে। সব ধুলা ময়লা যা ছিল সব কিছু ভালোভাবে মুছে তারপরে কিন্তু এই পেপারগুলো বিছিয়েছি। এরপরে কিন্তু আসলে প্রয়োজন অনুযায়ী যেখানে যেটা থাকে এইভাবে কিন্তু আমি জুতাগুলো বা স্যান্ডেলগুলো রেখে দিয়েছি। তো এই তো ভেতরটা কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার হয়ে গিয়েছে। বাহিরটা তো প্রত্যেক দিনই মোছা হয়, তবে এখন যেহেতু অনেক ধুলাবালি হয়েছে, এখন আবারও একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। এর ভেতরে ক্যালেন্ডারের যে পেপারগুলো আগে ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, কারণ এগুলো অনেক দিন হয়ে গিয়েছে ব্যবহার করা, আর নষ্টও হয়ে গিয়েছিল। আর এই যে যে জুতা স্যান্ডেলগুলো আর কখনো ইউজ করা হবে না, নষ্ট হয়ে গিয়েছে, তো সেগুলো কিন্তু আমি বের করে রেখেছি। এগুলো কিন্তু আমার বাসায় যে কাজ করেন ওই আপা নিয়ে যাবেন। তো এগুলো কিন্তু একদম যে পরার অনুপযোগী হয়েছে তা না। এগুলো হয়তো বা কোনোটার নিচটা একটু ক্ষয় হয়ে গিয়েছে, কোনোটা হয়তো বা কালারগুলো নষ্ট হয়ে গিয়েছে, কোনোটা সাইজে ছোট হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আসলে নিয়ে যায়, কারণ আমার বাসায় যে কাজ করেন ওই আপার কিন্তু এখানে ভাই বোন সবাই থাকে। তো যার কারণে যে সাইজেরই হোক না কেন, আমি যাই দেই না কেন, ওর আসলে কোনো না কোনো রিলেটিভের কাজে চলে আসে। ওর তো আসেই। শু ক্যাবিনেটটা ক্লিন করার পরে সরাসরি কিন্তু আমি চলে এসেছি কিচেনে। তো এখন আমি রান্না বান্না করবো এই জন্য। তো আজকে ডিম ভুনা করব এবং সেই সাথে ডাল রান্না করব। তো ডিমটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি, আর অন্য সাইডে কিন্তু আমি ডালটাকেও সেদ্ধ করে রেখেছিলাম। তো এখন এটা একটা ডাল ঘুটনি দিয়ে আমি এভাবে ঘুটে নিব। আপনারা আসলে কি বলেন জানি না, আমরা কিন্তু ডাল ঘুটনিই বলি। তো এইভাবে আমি একটু ঘুটে নিই। আমি আসলে এইভাবেই কিন্তু ডালটা ঘুটে নিই। এক একজন এক একভাবে আর কি প্রসেস করে। তো আমি খুব সুন্দর করে এটাকে কিন্তু প্রসেস করে নিয়েছি, আর এখন হচ্ছে আমি এটাকে তেলে দিয়ে নিব। আমার গত ভিডিওতে নাসিরউদ্দিন আইডি থেকে এক আপু হচ্ছে কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, আপনার সব ভিডিও আমার খুব ভালো লাগে, মাশাআল্লাহ, আপনার সব কাজ অনেক গোছানো। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। আপনার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমাদের জন্য দোয়া রাখবেন। আমার এই পাতিলটা কিন্তু অনেক পুরনো। মানে হিসেব করতে গেলে কিন্তু এই পাতিলের বয়স প্রায় ১৩ বছর। তো সংসার জীবনের প্রথম দিকে কিন্তু আমি এই পাতিলটা কিনেছিলাম। তো এখনও কিন্তু ব্যবহার করতে আমার খুব ভালো লাগে। যে কোনো জিনিস কিন্তু আগেরগুলো দেখবেন খুব টেকসই হয়। তো আমার এই পাতিলটা কিন্তু অনেক টেকসই। যার কারণে দেখা যায় এই পাতিলটাতে কিন্তু আমার রান্না করতে খুব ভালো লাগে। আর এটা একটু সুন্দর করে যদি ক্লিন করা যায় একদম চকচকে হয়ে থাকে। তো ডালটা এখন আমি তেলে দিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে পাঁচফোড়ন দিয়েছি এবং হচ্ছে আচারও দিব। তো সব সময় যে পাঁচফোড়ন দেওয়া হয় কিংবা আচার দেওয়া হয় তা না, যখন আর কি খেতে ইচ্ছে করে, যেদিন একটু খাবারের প্রতি অরুচি হয় সেদিন কিন্তু আমি এভাবে একটু রান্না করি ডালটা। তো ডালটা দেখা যায় আমাদের বাসায় কিন্তু সবাই খুব পছন্দ করে, সারিকাও পছন্দ করে, আবার ওর বাবাও ভীষণ পছন্দ করে। তো ডালটা কিন্তু হয়ে গিয়েছে, এখন ডালটা নামিয়ে ফেলবো। আর এখন হচ্ছে আমি ডিমটাও কিন্তু রান্না করে ফেলবো। তো ডিম ভুনা করব। তো তার জন্য প্রথমেই কিন্তু আমি ডিমগুলোকে এভাবে একটু করে চাকু দিয়ে কেটে নিব। তো গতকালকে কিন্তু আমি আমার যে ড্রেসের চ্যানেলটা রয়েছে ওয়াইল্ড শিমুল, সেখানে কিন্তু আমি একটা ভিডিও শেয়ার করেছি যেখানে বেশ কিছু ড্রেস দেখিয়েছি। তো যারা জানেন না তাদের জন্য কিন্তু আমি আমার পেজের যে ভিডিওটা সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, যে আমার পেজের যে লিঙ্কটা, তো আমার কমিউনিটিতে যাবেন। তো আমার চ্যানেলে প্রথমে যাবেন, তারপরে কিন্তু কমিউনিটিতে যাবেন। কমিউনিটিতে যাওয়ার পরে দেখবেন আমি একটা পোস্ট শেয়ার করেছি। তো দেখেন এই ড্রেসগুলো কিন্তু আমি গতকালকে আমার ড্রেসের চ্যানেলে শেয়ার করেছি। তো এই যে এখানে রিড মোর যে অপশনটা, সেখানে এভাবে ক্লিক করলে কিন্তু দেখবেন একটা লিঙ্ক আসবে, আর এই লিঙ্কে প্রবেশ করলে কিন্তু দেখবেন যে আমার যে ড্রেসের চ্যানেলটা ওয়াইল্ড শিমুল, সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সেখানে কিন্তু আমি আর কি ড্রেসের যে ভিডিওগুলো সেগুলো শেয়ার করে থাকি। তো যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য একটু বলে দিলাম। এখন আমি ডিমগুলোকে খুব সুন্দর করে এভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নিব। তবে আমি ডিম কিন্তু সবসময় একটু হালকা করে ভাজি, আমি কিন্তু খুব কড়া করে ভাজি না। ইদানিং আমার অনেক ভালোবাসার আপুরা কিন্তু আমাকে কমেন্ট করেন, প্লাস হচ্ছে আমাকে ইনবক্সেও কিন্তু নক দেন যে আপু আজকে ভিডিও দিচ্ছ না কেন। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যে আমি কিন্তু এখন থেকে 2 দিন পর পর ভিডিও দিব। আগে হয়তো বা আমি একদিন পর পর দিতাম, তবে এখন 2 দিন পর পরই দিব। আসলে আমার এখন অনেক ব্যস্ততা, সবাই কম বেশি বুঝতে পারছেন, এখন আসলে ব্যস্ততা অনেক বেশি। ফ্যামিলিকে এখন একটু বেশি সময় দিতে হবে, তার সাথে সাথে কিন্তু আমার বিজনেস আছে, আমার বাচ্চাটাও ছোট।
তো আমি চাইলেও আসলে সব কিছু কিন্তু পারবো না। তো এই জন্য এখন আমি 2 দিন পর পর ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি। তো পেঁয়াজটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি, একদম লালও করিনি, একদম হালকা একটু নরম করে ভেজে নেওয়ার পরে এরপরে এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, সে সাথে হলুদের গুঁড়ো দিয়েছি, এরপরে কিন্তু সামান্য পরিমাণে জিরার গুঁড়াটাও দিয়েছি। তো সব মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো আমার যে ছোট সাইজের লোহার কড়াইটা, এটা কিন্তু সবসময় ইউজ করা হয় না, যার কারণে কোনো কিছু যদি এর মধ্যে রান্না করা হয়, ভাজি হোক বা ডিম যদি ভাজা হয়, যদি একটু বেশি সময় ধরে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু একটু কালো কালো তিলার মতো পড়ে যায়। তো যেহেতু এটা সবসময় ইউজ করা হয় না, এই জন্য এই প্রবলেমটা দেখা দেয়। যদি সবসময় ইউজ করতাম তাহলে কিন্তু এই প্রবলেমটা দেখা দিত না। মশলার সাথে আমি ডিমটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি কয়েক মিনিট। তারপরে কিন্তু এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, এরপরে কিছু আস্ত কাঁচামরিচ দিয়েছি। এরপরে যখন ঝোলটা একটু টেনে এসেছে তখন সেই পর্যায়ে কিন্তু এটা নামিয়ে ফেলবো। তো ডিম ভুনা দিয়ে ডাল, এটা কিন্তু একটা সময় আমার বাসায় কিন্তু একদম প্রধান খাদ্যের মতো ছিল। যখন সারিকা হয়নি, সারিকা হবার আগে সারিকার বাবা কিন্তু প্রায় সময় দেখা যেত যে আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিব ভার্সিটিতে, তখন পড়াশোনার যেহেতু একটা প্রেশার ছিল, তো সারিকার বাবাকে দেখতাম একদম ডিম ভুনা অথবা ডাল রান্না করে ফেলতো, আর না হলে খিচুড়ি বসিয়ে দিত। তো এই জিনিসগুলো আসলে মিস করি এখন। তো এই তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট, এরপরে কিন্তু আমি গোসল করে নিয়েছিলাম, এরপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটাও করে ফেলেছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার বাবা মায়ের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।